ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর হচ্ছে ডাকসু ভোট গ্রহণে সাদিক কায়েম জোয়ার, সাদিক কায়েম বসন্ত। বুথ ফেরত জরিপ, বুথ ফেরত রিয়াকশন, অবজারভেটরি টিমগুলোর বক্তব্য, উপস্থিত যারা আছেন অনেকের সাথে আলাপ আলোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নারী নক্ষত্র তো আমরা চিনি, দীর্ঘদিন থেকেছি স্টুডেন্ট হিসাবে, চাকরি হিসাবে, তাতে আমরা সব জানি এবং বুঝি। পুরো জাতির দৃষ্টি এখন ডাকসু নির্বাচনের দিকে। ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানার জন্য অনেকে আমাদেরকে নক করছে। আমরা বলছি, আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, ডাকসু নির্বাচনের সর্বশেষ খবর হচ্ছে সাদিক কায়েম জোয়ার, সাদিক কায়েম বসন্ত। চারদিকে একটাই সুর। বুথ ফেরতরা বলছে যে সাদিক কায়েমের হাইপ, সাদিক কায়েম জিতবেন, ভোট তো দিয়েছি সাদিক কায়েমকে। হাজার হাজার মানুষের মতামত এটা। এবং নারী শিক্ষার্থীরা ছবি তুলে দিচ্ছে 22, হাতে 22 লিখে লাভ চিহ্ন দিয়ে বলছে সাদিক কায়েম। পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় সাদিক কায়েমের প্রেমে পড়েছে, তাকে ভোট দিচ্ছে। সাদিক কায়েমের বিজয় ঠেকানো যাবে না। হ্যাঁ, অন্যান্য বিভিন্ন সদস্য পদ বা সম্পাদকীয় কিছু পদ এদিক ওদিক যাবে, কিন্তু সাদিক কায়েম হিট। আর ছাত্রদল এই প্রতিদ্বন্দ্বিতাই নাই, কম্পিটিশনই নাই, সেকেন্ড হওয়ার চান্সও নেই। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। শিবিরের সাদিক কায়েমের সাথে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা ছিল শামীমের, যিনি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, এবং তার ব্যক্তিগত মোটামুটি ভালো একটা রেসপন্স রয়েছে। কিন্তু সমস্যা হচ্ছে শিবির বিরোধী যারা হেভিওয়েট প্রার্থী তারা অলরেডি জয় বাংলা। নির্বাচনী প্রচার প্রচারণা কৌশল সব কিছুতে শিবির বিরোধীরা ধরা খেয়েছে। আব্দুল কাদের প্রচন্ড শিবির বিরোধী। আব্দুল কাদের তো কারচুপির অভিযোগ এনে প্রায় নির্বাচন বর্জনের দিকে, আনুষ্ঠানিক ঘোষণা দেননি, এক প্রকার নির্বাচন বর্জনের দিকে। এবং অন্য যারা আছে মেঘ, এরা তো আর আলোচনার মধ্যেই নেই। এখানে শামীম একটা কঠিন ধরা খেয়েছে। শামীমের সাথে সাদিক কায়েমের একটা প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা ছিল, যে সাদিক কায়েম ফার্স্ট হবে, শামীম সেকেন্ড হবে, এবং কাছাকাছি ব্যবধানে। কিন্তু আওয়ামী লীগের লোকজন সাদিক কায়েমকে এই শামীমকে সমর্থন দিয়ে শামীমকে জয় বাংলা করে দিল। কারণ এটা যখন এস্টাবলিশড হয়ে গেছে, আমার দেশ সহ আরো অনেকে, ইলিয়াসরা সবাই জাতিকে জানিয়ে দিল, ঢাকা বিশ্ববিদ্যালয় ভোটারদের জানিয়ে দিল যে গোপনে আওয়ামী লীগের একটা অংশ শামীমকে সমর্থন দিয়েছে। যদিও আওয়ামী লীগের আমি যাদেরকে চিনি, ছাত্রলীগের, এরা বেশিরভাগই সমর্থন দিয়েছে ছাত্র দলের প্রার্থীকে। এখন মজার বিষয়, ছাত্র দলের প্রার্থীকেও আওয়ামী লীগের ওই গরু মহিউদ্দিনরা, নিজুম মজুমদাররা ঘুরে ফিরে সমর্থন দেয়, আবার শামীমকেও আওয়ামী লীগের লোকজন সমর্থন দেয়। এটা সামনে আসে, এক্সপোজড হয়ে যাওয়ার পর দেখা গেল যে শিবির বিরোধীদের অবস্থা খারাপ, এবং ভোটের দিনে সব সুন্দরভাবে চলছিল। কিন্তু দুইটা বিষয়ে ছাত্র দলের প্রার্থীকে একদম জয় বাংলা করে দিয়েছে। একটা হচ্ছে শুরুতেই একদম সকাল সকাল আচরণবিধি লঙ্ঘন করেছে এরা নানানভাবে, এবং এটা বিবিসির রিপোর্টে উঠে এসেছে, যেটা স্পষ্টত দেখা যাচ্ছে যে শেষে বলা হচ্ছে না আচরণবিধি লঙ্ঘন করেনি, কিন্তু করা হয়েছে, করেছে। যেমন এখানে কিছু কথা বলে যে ভোটারদের তথ্য, ভোটার কার্ড দেওয়া হচ্ছে, কিন্তু না, এখানে দেখা যাচ্ছে স্পষ্ট, বিবিসি বাংলার ছবিতে এসেছে, ভোটার স্লিপ না, আবিদ মায়েদ হামিম পরিষদের একদম নির্বাচনী লিফলেট, এটা শিক্ষার্থীদের হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। তো এই জায়গায় ছাত্রদল একটা কঠিন ধরা খেয়েছে, এবং বিভিন্ন জায়গায় এক পর্যায়ে ঢুকতে দেওয়া হয়নি তাদেরকে, এবং নারী শিক্ষার্থীদের লাইনের কাছে গেলে তারা তাড়িয়ে দিয়েছে যে না, এখানে নির্বাচনী প্রচারণার সুযোগ নেই, আপনি যান এখান থেকে, এখানে কি একটু শান্তিতে দাঁড়াতে দেন, সিরিয়ালে দাঁড়াতে দেন। এই জিনিসটা ছাত্রদলকে জয় বাংলা করে দিয়েছে। একটা আরো যতটুকু ছিল ব্যাকফুটে চলে গিয়েছে ছাত্রদল, আরো নানান পয়েন্টে ব্যাকফুটে চলে গিয়েছে। একটা তথ্য হচ্ছে যে গতকাল রাতে ছাত্রদলের একটা গোপন মিটিং হয়েছিল উত্তরায়, এবং সেখানে প্রচুর সংখ্যক ব্যালট পেপারে ছাত্রদলের নামে সিল মারে রাখা হয়েছিল। কথা ছিল যে ছাত্রদলের সিনিয়র নেতারা ভোট দিতে যাবেন, এবং তারা ওই আগে থেকে সিল মারা ব্যালট পেপার গুলো বক্সে ঢুকিয়ে দিবেন। কিন্তু মজার বিষয় হচ্ছে সেগুলো নিয়ে তারা ঢুকতে পারছে না, এবং সিনিয়র অনেক নেতারা ভোট দিতে আসতে আগ্রহ বোধ করছেন না ইন্টারনাল গ্রুপিং এর কারণে। ছাত্রদলের এই ছেলেটা, অনেকে কেউ বলে যে দেখতে কেমন হিজড়া হিজড়া আচরণ করে, মেয়েরা দেখলে বিরক্ত হয়, ম্যানলি ভাব তার মধ্যে নেই, হোয়াট এভার, এটা নিয়ে আমরা ট্রল না করি। তো ওইখানে ওই ছেলেটা যতটুকু ভোট পাবে সাধারণ বিএনপি পরিবারের সন্তানদের ভোট এবং আওয়ামী লীগের সব ভোট। কিন্তু
ছাত্র দলের ফিক্সড ভোটার, বিশ্ববিদ্যালয়ের যারা রাজনীতি করে সক্রিয়, তাদের অনেকেরই ভোট পাবে না ইন্টারনাল গ্রুপিং এর কারণে। তারা চায় না যে আবিদ জিতুক। তো এই পয়েন্টে ছাত্রদল ব্যাকফুটে। আর আমরা দেখছি যে মেয়েরা ভোট দিয়ে এসে বলছে শুধু সাদিক কায়েমের কথা, সাদিক কায়েমকে ধরে বা তাকে ঘিরে ধরে ছবি তুলছে। এখানে ট্যাগিং প্রোপাগান্ডার মাধ্যমে ভোট কমানোর চেষ্টা চলছে। হ্যাঁ, এটা কমে গিয়েছে। আওয়ামী লীগের সমর্থন কতটুকু রিয়াল বা বাস্তবে যাই হোক না কেন, শামীম আওয়ামী লীগের প্রার্থী বা আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী, এটা ভোটারদের কাছে এস্টাবলিশড হয়ে গিয়েছে। এই জায়গাটা শামীমের ভোট অনেক কমিয়েছে, এটা শামীম নিজে স্বীকার করেছেন। আর শামীমই ছিলেন সাদিক কায়েমের কাছাকাছি প্রতিদ্বন্দ্বী প্রার্থী। তো এটা সাদিক কায়েমকে অনেক এগিয়ে নিয়ে গেছে ডেফিনেটলি। আর আবিদ, এই যে বললাম যে আবিদ বহুমুখী সংকটে পড়েছে, তার দলের মধ্যেই ঐক্য নাই, এটা একটা মহা সংকট। এবং এই যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে একটা ভিডিও দেখলাম যে নারীরা বলছে যে এখানে কি, আর এক ধরনের পালানোর মতো দ্রুত সেখান থেকে সটকে পড়েছে। আর আরেকটা ধরা পড়লো যে সাদিক কায়েমের নামে ব্যালট পেপার সিল মারা, এই অভিযোগ, এই নাটক সাজিয়েছে ছাত্রদল। এই নাটক আবার সিসিটিভি ফুটেজ সহ সব ধরা পড়েছে, যে কে দেখেছে, কার কাছে সাদিক কায়েমের নামে সিল মারা ব্যালট দেওয়া হয়েছে, সেই লোকের কোনো অস্তিত্ব নাই, গায়েবী অভিযোগ। এবং এটা যে নাটক, এটা ধরা পড়েছে সিসিটিভি ফুটেজ সহ। এবং শিবির গ্রেপ্তার দাবি করেছে ওই বিএনপি পন্থী স্টাফের, যারা এই ষড়যন্ত্র করছে নির্বাচনে কলঙ্কিত করার। এবং একটা সিঙ্গেল কারচুপির সুযোগ এরা মিস করেনি। কিন্তু দিন শেষে কারচুপি করে এরা তেমন কিছু করতে পারেনি বা পারবে না, ধরা পড়ছে। তো বিবিসি বাংলা পর্যন্ত যেখানে রিপোর্ট করেছে যে ছাত্রদল সমর্থিত প্যানেলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ, এবং এমন ছবি দিয়েছে বিবিসি, এতেই প্রতিষ্ঠিত হয়েছে যে ঘটনা সত্য। ইউলাপ কেন্দ্রে কারচুপির অভিযোগ এনেছে কয়েকটা দল। তাহলে ইউলাপ কেন্দ্রের যে ভোট গণনা, এটা স্ক্রুটিনাইজ করা হবে, কারচুপি করেছে কিনা, কিভাবে কি, এটা ভালোভাবে যাচাই বাছাই করা হবে। শিবির, ইসলামী ছাত্র আন্দোলন কেউ কেউ ছাড় দিবে। এবং অনেক জায়গায় অবজারভারদের ঢুকতে দেওয়া হয়নি। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নানান চেষ্টা করেছে ছাত্রদলকে ফেভার করার, কিন্তু সাংবাদিক, অবজারভার, শিবির এদের কারণে পারেনি। কিছু কিছু জায়গায় হয়তো পেরেছে। এটা নজরে রাখা হচ্ছে, এটা সমাধান করার চেষ্টা করা হচ্ছে। ওভারঅল এইসব কারচুপি চেষ্টার মধ্য দিয়ে ছাত্রদল আরো ব্যাকফুটে চলে গেছে। এখন যেমন এই যে ঘটনা, এই একটা ঘটনাই বড় ঘটনা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন নড়ে চড়ে বসেছে। তার প্রমাণ হচ্ছে ডাকসু হল সংসদ নির্বাচন দায়িত্বপ্রাপ্ত এক পোলিং অফিসারকে অব্যাহতি। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন ও হল সংসদ নির্বাচন চলাকালে কার্জন হলে দ্বিতীয় দলায় অমর ২১ হলের ভোট কেন্দ্রে একজন শিক্ষার্থীকে অনিচ্ছাকৃতভাবে ২টি ব্যালট পেপার দেওয়ার ঘটনায় সংশ্লিষ্ট পোলিং অফিসার জিয়াউর রহমানকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখন অনিচ্ছাকৃত হোক আর যেই হোক, অব্যাহতি দেওয়া হয়েছে। আর ওটা কার নামে ছিল? ওটা ছাত্র দলের নামে সিল মারা ছিল। কিন্তু ছাত্র দলের আর এক শুভাকাঙ্ক্ষী গরু মহিউদ্দিন নাস্তিক, এ বলে যে এটা শিবিরের নামে, কিন্তু ওটা ছাত্র দলের নামে, এবং এই জিয়াউর রহমান সে বিএনপির লোক। এটা প্রমাণিত হয়েছে। এরপরেই নাটক, এবং আরো চেষ্টা, যত সম্ভব চেষ্টা করছে তারা কারচুপির, কিন্তু শেষ পর্যন্ত পারছে না, সব এক্সপোজড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আসল ঘটনা, যে ধরা পড়ছে। কিছু কিছু ভোট কেন্দ্রে সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি, অবজারভারদের ঢুকতে দেওয়া হয়নি, কিন্তু বিএনপি মিডিয়া সেল তারা ওখানে ঢুকে লাইভ করছে। তো এটাও আবার ধরা পড়েছে। তো এটাও একটা মজার বিষয়। এবং অন্যের কার্ড দিয়ে বিএনপি পন্থী লোকজন ঢাবিতে ঢোকার চেষ্টা করতে যে ধরা পড়েছে, ওই যে উত্তরা থেকে সিল মারা, ওগুলো নিয়ে ছাত্র দলের বিভিন্ন মিডিয়া ট্রলের শিকার হতাশ হয়ে রাকিব বলছেন, আর সাদিক কায়েম বলছেন যে আমি জিতবো ইনশাল্লাহ। তো মোটের উপরে সাদিক কায়েম বসন্ত, অন্য সবাই হারের মুখে।